আমি তখন উত্তরায় থাকতাম 12 নম্বর সেক্টরে। 12 নম্বর সেক্টরে 19 নম্বর রোড। তো 19 নম্বর রোডের শেষ মাথায় আমার বাসা, তার পাশেই 1 নম্বর রোডের বাসাটা, মানে আমার বাসার 2টা বাসা পরেই একটা বিল্ডিং, সেখানে অনেকেই থাকেন, কে থাকেন আপনারা জানি না। হঠাৎ করে একদিন আমি বাসায় আসতেছি, রাত্র তখন 8টা বাজে, ঘুরে কাজটা সেরে বাসায় আসছি, ওই পুরো রাস্তা বন্ধ, মানে পুরো এলাকা বন্ধ। ওই 18 নম্বর 19 নম্বর রোডে ঢোকা কোনোভাবেই সম্ভব না, যে 4টা-5টা গেট আছে, সবগুলা লক, আমাকে বাইরে থাকতে হবে। জিজ্ঞেস করলাম ভাই প্রবলেমটা কি? বলল স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন এই 19 নম্বর রোডের শেষ মাথায়। আমার বাসা 19 নম্বর রোডে। তা আমার যে বিভিন্ন রকম গেটগুলো আছে সব জায়গায় পুলিশ দাঁড়ানো, গাড়ি তো ঢুকছেই না, মানুষকেও ঢুকতে দিচ্ছে না। কারণ কি? কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তখন ওই যে সাহারা বেগম ছিলেন, সাহারা খাতুন, উনার এক আত্মীয় আমার ফ্ল্যাটের 2টা ফ্ল্যাট পরে থাকেন এবং ওনাকে দেখতে এসছেন। উনি কেউ একজন অসুস্থ। ভাই 2.5 ঘন্টা ঢুকতে পারেন এই বাসায়, বিশ্বাস করবেন? এই দিনও আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন যেখানে যাইতেন, আগে পিছে পুলিশ ওই এলাকাকে পুরো কারফিউ দিয়া এমন করে ওনারা যাইতেন যে আপনার মানে মনে হবে ওই এলাকায় হয় ভূমিকম্প হয়েছে, নয় আগুন লাগছে, নয় একটা বিরাট কিছু হয়ে গেছে, যে আপনি ওখানে ঢুকতেই পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান কামাল সাহেবকে আমি দেখি নাই, কিন্তু সাহারা খাতুনকে দেখেছি। এই সাহারা খাতুনের এই কর্ম দেখেছি। আমি গল্পটা কেন করলাম বন্ধুরা? গল্পটা এই জন্য করলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন কোথায় যাবে, তখন ন্যূনতম ওই এলাকার যত থানা আছে, আশেপাশের থানার পুলিশ অফিসার্সরা স্বরাষ্ট্রমন্ত্রীর চামচামি করবে এবং পুরো এলাকাকে লক করে দিবে, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কোনো অসুবিধা না হয়। এটা আমাদের দেশে হয়ে আসছে, যেটা বিদেশে কোথাও নাই। বিদেশের আলোচনা বাদই দিলাম, কিন্তু আমাদের দেশে একটা মজার ঘটনা ঘটায় দিয়েছে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, মানে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড। বন্ধুরা, উনি তো বিভিন্ন থানায় ঘুরছেন, আপনারা দেখছেন। এবং উনি থানায় ঘোরা শুরু করছে। অবশ্যই এখানে পিনাকিদার একটা ক্রেডিট দিতেই হয়, কারণ পিনাকিদা একটা কন্টেন্টে ওনাকে বলছিলেন যে আপনি ভাই ঘরের মধ্যে বসে না থেকে পুলিশের কাছে যান, পুলিশের সাথে মিশেন, পুলিশের সুখ দুঃখ দেখেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে কি করতাম, সেই কথার পর থেকে আমাদের এই জাহাঙ্গীর সাহেব, বা যে কোনো কারণেই হোক, জাহাঙ্গীর সাহেব রেগুলার এখন থানায় ঘুরছেন, পুলিশের প্রবলেম দেখছেন, এবং উনি যেটা বলতে চাচ্ছেন যে পুলিশরা কিভাবে থাকে বিভিন্ন ক্যাম্পে, ওনারা কি খায়, ওদেরকে ভালো খাওয়া ভালো থাকা না দিলে তো বন্ধুরা আসলেও ওনার কাছ থেকে আপনি ভালো সার্ভিস আশা করতে পারেন না। বড়ই মহৎ উদ্যোগ। এবং উনি যেভাবে পরিশ্রম করতেছে, আমার ওনাকে দেখা সেই হিন্দি ছবি 90 দশকের অনিল কাপুরের নায়ক ছবির কথাটা মনে হয়ে গেল। মনে আছে আপনাদের নায়ক ছবিতে একদিনের জন্য অনিল কাপুর এই অমরিশ পুরীর সাথে চ্যালেঞ্জ করে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং সে একদিনে পুরো দেশকে ঠিক করে ফেলাইছিলেন। যদিও সিনেমা যারা দেখেন নাই তারা দেখে নিয়েন, মানে রুদ্ধশ্বাস একটা সিনেমা এবং অনেক বাস্তবতা আছে। তো আমি সেই সিনেমাটার তুলনা দিলাম এই জন্য যে আমাদের এই সরকারও তো একদিনের জন্য না, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছেন। আমি ওনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে উনি কিন্তু দিনরাত সেই অনিল কাপুরের মতো পরিশ্রম করেই যাচ্ছেন, দিনরাত থানায় ঘুরছেন। যদিও অনেকে গিয়ে কমেন্টে ম্যাক্সিমাম মানুষ তার প্রশংসা করছে, কিন্তু কিছু দুষ্ট মানুষ বলছে আরে ভাই আছে কয়দিনের জন্য কাম দেখাইতেছে। সেটা কোনো কথা না বন্ধুরা, উনি তো করছেন, এটা তো তাকে বলতেই হবে। ওনার ভূমিকাটা এখন হয়ে গেছে মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্টর মতো, মানে যেখানে যায় সেখানে যে একটার একটা ঘটনা উনি ঘটায় দেয়। কিছুদিন আগে আপনারা দেখছেন সেই লাল কার্পেট দেওয়াতে পুলিশদের কিভাবে উনি হেনস্থা করছেন, বলছে বকাবকি করছেন, তোমরা এগুলো কেন আনছো, তোমরা এই দেশটাকে ডুবাচ্ছ। আমি তখন একটা ভিডিও করছিলাম এবং আই সেলিউটেড হিম। আবার কালকে যেটা দেখলাম সেটা হলো আরও ইন্টারেস্টিং। তুরাগ থানা না কোন থানায় গেছে, ওইখানে এক বয়স্ক ভদ্রলোক
খুব সম্ভব 70 বা 80 বছর বয়স হবে। উনি থানায় ঘোরাঘুরি করছিলেন। উনি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখে সামনে এসে বললেন যে আপনি এখানে কি করেন? বলে আমার নামে তো স্যার মামলা দিছে আমার এক্স ওয়াইফ। বলে আপনার এক্স ওয়াইফ, আপনার ওয়াইফ কোথায়? বলে আমার ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে। বলে আপনি বিবাহিত না? বলে আমি বিয়ে করছি। কয়টা বিয়ে করছি? 4টা বিয়ে করছি। উনি অবশ্য তার রিজন আছে, সেই বৃদ্ধ ভদ্রলোকের রিজন হলো তার প্রথম স্ত্রী মারা গেছেন, দ্বিতীয় স্ত্রী মারা গেছেন, তৃতীয় স্ত্রী ডিভোর্স হয়ে গেছেন, তারপরে চতুর্থ বিয়ে উনি করেছেন, চতুর্থ বউয়ের সাথে আছেন। এবং তার তৃতীয় স্ত্রী যিনি ডিভোর্স হয়েছেন উনি একটা নারী নির্যাতনের মামলা দিয়েছেন। এখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনলেন, শুনে বললেন, একটু হাসি মস্করাও করলেন, যদিও কোনো অপমানজনক কথা উনি বলেন নাই, বরঞ্চ উনি পাশের পুলিশকে বললেন একটু ব্যাপারটা দেখেন, কারণ ওনার নামে যেহেতু মামলা হয়ে গেছে তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার মামলার থেকে তাকে অব্যাহতি দিতে পারে না, এটা কোর্টের ব্যাপার। কিন্তু মূল আলোচ্য বিষয়টা হলো উনি যেভাবে ওনার সাথে কথা বললেন, অনেকক্ষণ কথা শুনলেন, এমনটি বোধহয় বাংলাদেশে আগে হয়নি। আপনারা যেভাবেই বলেন, অনেকে তিরস্কার করে বলছেন উনি লোক দেখানোর জন্য করছেন, কিন্তু লোক দেখানোর জন্য তো অন্যরা করছেন না ভাই। উনি তো ঘরে বসে থাকতে পারতেন, উনি তো দিন রাত পরিশ্রম করছেন, উনি থানায় থানায় ঘুরছেন এবং আম জনতার সাথে মিশছেন, যেমনটি আমাদের ইউনূস স্যার ঈদের সময় আম জনতার সামনে মিশে গেছেন। এটাই তো আমরা চাই, এমন স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই। আমাদের কথা শুনবে, সাহায্য করতে পারুক আর না পারুক, অন্তত সমবেদনা তো জানাতে পারবে। আমি তো গর্ব করে বলতে পারবো যে আমার দেয়া ভোটে যিনি মন্ত্রী হয়েছেন তিনি আমাকে সময় দিয়েছেন, তিনি আমার কথা শুনেছেন। এই বাংলাদেশে আমরা চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।